ওরে কোন জায়গাতে থাকে সেজন তোমায় বলে যায়, ওরে কোন জায়গায় থাকে সেজন তোমায় বলে যায়। আর যে সময়ে দেখো বাবা তোমার জন্ম হয়, আর যে সময়ে দেখো বাবা তোমার জন্ম হয়। কখন? যখন জন্ম হলো। তারপরে মা যখন ওই আতুর ঘরে নিয়ে বসেছিল ৬৬ দিনে, সেই দিনে বিধাতা এসে তার কপালে লিখে দিয়ে যায় নাকি গো? না, তা নয়, সেই দিন লেখে না, লেখা হয় কখন? মহাজন একটা কলম দিয়েছে, যৎকালে পতিতং বিন্দু মাতৃগর্ভে সমজ্জিত তৎকালে লিখিতং ধাতা কর্মা কর্ম ফলাফলম। কি বললাম? যৎকালে পতিতং বিন্দু, যে সময়ে যে কালে পিতৃমস্তক থেকে মায়ের গর্ভে যখন বিন্দু প্রদান করেছে, যৎকালে পতিতং বিন্দু মাতৃগর্ভে সমজ্জিত তৎকালে লিখিতং ধাতা কর্মা কর্ম ফলাফলম। যখন মায়ের গর্ভে সেই বিন্দু পতিত হয়েছে, সেদিন ভাগ্য বিধাতা তোমার কর্ম কি হবে আর ফল কি হবে ওরে সেই দিনে দেখো লিখে দিয়েছে, সেদিন দেখো লিখে দিয়েছে, ওরে সেই দিনই তো লিখে দিয়েছে, সেই দিনই তো লিখে দিয়েছে। তোমার কর্মের ফলে বাবা কি বা হবে, সেই দিনই তো লিখে দিয়েছে, কর্মের ফল তোমার কি বা হবে। আমি হলাম সেই বস্তু, আমাকে দেখতে পাওয়া যায় না, যখন আসে তখন কেউ দেখতে পাই না, দেখতে পাই না, তখন কেউ দেখতে পাই না, দেখতে পাই না। আজ কে বা দেখেছিল সে দেখতে পাই না, পাই না। ওরে বলিতে বলিতে কথাই আমায় বলি যায়, ওরে বলিতে বলিতে কথা আমায় বলে যায়। আরে গণক ঠাকুরি এসে দেখো আমায় দেখো কয়, আরে গণক ঠাকুর এসে দেখো আমায় জানি কয়। ওরে নিমাই শোনো বাবা দুটো বেটাই আছে, আরে ওরে নিমাই শোনো বাবা দুটো বেটাই আছে, দুটো বেটার বাবা হবে বলে গেল কাছে, দুটো বেটার বাবা হবে বলে গেল পাছে। আমি যদি কর্ম বাবা না করি হাই, কেমন করে ছেলের বা হবে গো তথায়, সেই জন্য তোমার কাছেই আমি বলে যাই, শোনোই আমার পাল্লাদারে শুনবেন সবাই, শোনো শোনো মহাভারতের কথায় গো গাই, নাম যার কুন্তি দেবী বলে হারি যায়, পঞ্চব পাণ্ডবের জননী যে হলো, নামে যাহার কুন্তি দেবী কে জানে না বলো, এই কুন্তি দেবী একদিন কি কর্ম করিল, তাহার স্বামী দেখো পাণ্ডু রাজা হলো, এই পাণ্ডু রাজার দেখো ওই অভিশাপে রয়, শোনোই আমার পাল্লাদারে তোমায় বলে যায়, বিধাতা দেখো তারে কপালে লিখিল, 5টা ছেলে আছে তাহারকে জানে না বলো, তথাপিও এই অভিশাপ দেখো হয়ে যায়, একদিন বনে থাকতে থাকতে পাণ্ডু রাজা দেখিবারে পাই। বনের মাঝখানে পাণ্ডু রাজা রয়েছে, এদিকে কপালে লেখা আছে যে 5টা বেটার বাবা হবে, 5টা বেটার বাবা হবে, 5টা বেটার বাবা হবে, 5টা বেটার বাবা হবে, কেমন করে সেজন হবে, 5টা বেটার বাবা হবে। 5টা বেটার বাবা হচ্ছে ললাটে লেখা আছে, কপালে লেখা আছে, এইদিকে হবে কি করে? বনের মাঝখানে একদিন থাকতে থাকতে শিকার করতে গিয়েছিল পাণ্ডু রাজা, পঞ্চ পাণ্ডবের বাবা যুধিষ্ঠিরের বাবা। হ্যাঁ, এবার পাণ্ডু রাজা শিকার করতে গিয়েছে, বনের মাঝখানে গিয়ে হরিণ শিকার করতে গিয়ে দেখতে পেল কিন্দম নামে একজন মুনিবর হরিণের বেশ ধারণ করে তার স্ত্রীর সঙ্গে মিলনে মত্ত। ওরে এহেন সময়ের কথা, এহেন সময়ের কথা দেখতে না সে এবার তীর বিদ্ধ করে শেষে মুড়িবরকে মেরিয়ে দেয়, কিন্তু মুনিকে তীরবিদ্ধ করে মিলন অবস্থায় তীরবিদ্ধ করেছিল। পুনরায় মুনিবর নিজ বেশ ধারণ করে সেদিন পাণ্ডুকে অভিশাপ দিয়েছিল, হে পাণ্ডু
আজ আমরা দুজনে স্বামী স্ত্রী মিলনে মত, সেই সময়ে তুই যখন আমাদেরকে আঘাত করলি, আমার মরণ সম অবস্থা, আমি তোকে অভিশাপ দিলাম, তুইও যদি কোনোদিন নারীর সঙ্গ করতে যাস, তোর আমার মতো মরণ হবে রে, আমার মতো মরণ হবে, আমার মতো মরণ হবে রে, আমার মতো মরণ হবে। আমি সত্য কথা বলি তোমারে, আমার মতো মরণ হবে, আমার মতো তোর হবে মরণ। এইদিকে ভাগ্য বিধাতা লিখে দিয়েছে সে 5টা বেটার বাবা হবে। তাহলে স্ত্রীর সঙ্গ করতে যাওয়ার সময় তার যদি মরণ হয়, সে কেমন করে বাবা হবে, কেমন করে বাবা হবে। আজ মনে মনে পাণ্ডু রাজা ভাবে, কেমন করে বাবা হবে, মনে মনে পাণ্ডু রাজা ভাবে। ওরে নাম যার কুন্তী দেবী, তিনি কি কর্ম করিল, আর তিনি একটা বড় বাবা অমনি পেয়েছিল, যে দেবতাকে স্মরণ করবে বলে হারি যায়। আজ তার গর্ভে সন্তানে দেবে যোগ্যতায়, আজ এই বলিয়া মানবী কুন্তী দেবী হলো। ধর্মরাজকে বাবা স্মরণ করিল, ধর্মরাজে এই সময়ে হাজির হইয়া গেল, ধর্মরাজে এসে তাকে বর দিয়ে গেল। মাগো, তুমি আমার কি জন্য আহ্বান করলে? না, তোমার বরে আমি সন্তানের মা হতে চাই। ধর্মরাজা বলে তথাস্তু, তাই হোক, আমি তোমায় বর দিলাম, আমার গর্ভে তোমার গর্ভে সুসন্তান জন্মগ্রহণ করো। 10 মাস পরে ধর্মরাজার মুখের কথায়, ধর্মরাজার বরের দ্বারাই একটা সন্তানের জন্ম হলো, নাম যা যুধিষ্ঠির। আবার কিছুদিন পরে পুনরায় স্মরণ করলেন পবন দেবতাকে, পবন দেবতা বর দিল, তোমার গর্ভে শক্তিশালী এবং বুদ্ধিমন্ত একটা ছেলের জন্ম হোক। তাহা থেকে জন্ম হলো কার? তাহা থেকে জন্ম হলো ভীমসেনের। অবশেষে একদিন দেবরাজ ইন্দ্রকে স্মরণ করলো, দেবরাজ ইন্দ্র বর দিয়ে গেল, হে নারী, তোমার গর্ভে সুসন্তান জন্মগ্রহণ করুক। তাহা থেকে জন্ম হলো কার? তাহা থেকে জন্ম হলো এই অর্জুনের। নকুল আর সহদেব জন্ম হলো কুন্তী, তার একটা সতীন আছে মাদ্রী। সেই মাদ্রী বলেছিল, দিদি গো, তোমার ওই বরটা আমাকে একবার দাও, ওই মন্ত্রটা। আমি যদি এই মন্ত্র একবার দিই, একবারের বেশি উচ্চারণ করতে পারবি না, 2 বার উচ্চারণ করতে পারবি না। বলে তাই হবে, আমি একটা ছেলেরই মা হতে চাই। এই বলে মাদ্রী শরণাপন্ন হলো অশ্বিনী কুমার দয়কে। সূর্যের পুত্র অশ্বিনী কুমার দয় এসে হাজির হলো এবং মাদ্রীকে বলল, তুমি কি বর চাও বলো? বলে আমি 2টো ছেলের মা হতে চাই। তথাস্তু, তাই হোক, তুমি ডবল ছেলের মা হবে, তোমার যমজ ছেলে হবে। মাদ্রী গর্ভে 2টো সন্তানের জন্ম হলো, যেটা নকুল আর সহদেবের জন্ম হবার পরে সেই মাদ্রী কুন্তীর হাতে নকুল সহদেবকে তুলে দিয়ে সেই দিন বলেছিল, দিদি, আজ থেকে এই 5টা ছেলে তোমার হয়ে গেল। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এই 3টে ছেলে তোমার নয়, আজ থেকে তুমি হলে পঞ্চ পাণ্ডব জননী, কুন্তী হলে তুমি। সেই দিনকার কথাই আগো তোমারে জানাই, শুনে আবার পাল্লাদারে বলে হারি যাই। কর্মে না করে ভেবে দেখো মনে, ভাগ্য ছিল তারে বিবিধ বিতানে, ভাগ্যেই ছিল বলে বলে হারি যায়। কোথায় থেকে তিনি 5 ছেলের বাবা হয়ে যায়। শোনোই আমার পাল্লাদারে গুণের গুণধন, আর বিধা থেকে কে বা দেখেছে মনের মত। যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কিরোদরে, মরি মরি রে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কিরোদরে। মথুরাতে দেব গণে পুষ্প বৃষ্টি করে, আর মথুরাতে দেব গণে পুষ্প বৃষ্টি করে। দেখো, এ বলছে বিয়ে করে আমার বউটাকে পাঠিয়ে দিলাম বাবার ঘরে, 5 বছর পরে ফিরে এলো আমার ঘরে। হ্যাঁ, 5 বছর যদি বাবার ঘরে থাকে তাহলে কেমন করে ছেলে হবে? কেমন করে ছেলে হবে? আমি যাই বলে যাই তোমার কাছে রে, কেমন করে ছেলে হবে তোমার কাছে যাই বলে। অন্ধকার হয়ে গেল কেন? তাড়াতাড়ি করুন, মুখটা না দেখলে হবে না, শুধু আমার মুখ দেখলে হবে না, আমি কিছুই দেখতে পাচ্ছি না আপনাদের মুখ। হ্যাঁ,
তাহলে শ্রীকৃষ্ণের জন্ম হলো মথুরা নগরে কংসের কারাগারে। বাবা ছিল কোথায়, মা ছিল কোথায়? হ্যাঁ, বাবা মা এক জায়গায় ছিল? পাষাণ চাপা, বাবার বুকে পাষাণ চাপা, হাতে পায়ে শিকল বাঁধা। মায়ের বুকে পাষাণ চাপা, হাতে পায়ে শিকল বাঁধা, তাও হয়ে গেল বাবা সন্তানের জন্ম। মুখে একটা কথা বলে নাই, ওরে কংসের কারাগারে মাতা দৈব কিরোদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম। আরে কংসের কারাগারে দৈব কিরোদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বিধাতার কেমন লীলা যুগের অবতার, আর বিধাতার কেমন লীলা যুগের অবতার। আপনি খুলে যায় কংসের কারাগার, আপনি খুলে যাই কংসের কারাগার। বিধাতার কেমন লীলা যুগের অবতার, আপনি খুলে যায় কংসের কারাগার। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ, বেদের বিধান বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মাতা দৈব কিরোদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেবে লইয়ে যায় মাথার উপরে, আর বসুদেবে লইয়ে যায় মাথার উপরে। যমুনা পার করে মা যশোদার ঘরে, আর যমুনা পার করে মা যশোদার ঘরে। বসুদেবে লইয়ে যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। ধীরে ধীরে বাড়ে ওই, ধীরে ধীরে বাড়ে ওই নবঘন শ্যাম। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মাতা দৈব কিরোদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। সেই কারণ তারে দেখা দিল ভালো, শঙ্খ চক্র গদা পদ্ম দাঁড়াইয়া যায়। আর দেবকী দূরে থেকে দেখিবারে পায়, আর এহেন সময়ে দেবকে কি করে নিবেদন। শোনো শোনো মা জননী বলে যায় এখন, আমি তোমার ওই উদরে মাগই আমি জন্ম নেব, তোমারও দুঃখ আমি মোচন করিব। এই বলিয়া ভগবান অন্তর্ধান হলো, পুনরায় মা যার যা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে মা জননী করে নিবেদন, হাহা করে হেসে আজ উঠিলেন তখন। বসুদেবে দেবকীকে করো জোরে গায়, কোন কারণে হাসছো তুমি বলো নাই আমায়। দেবকী বসুদেবকে বলছে, স্বামী গো, আমাদের আর কোনো দুঃখ থাকবে না, আমাদের কোনো যন্ত্রণা থাকবে না, আমাদের কোনো দ্বিধা থাকবে না। আমাদেরকে দুঃখ মোচন করবার জন্য আসছে ভগবান মানব রূপ ধারণ করে আমাদের ঘরে সন্তান হয়ে। আমাদের ঘরে সন্তান হবে, আসবে কোল আমার আলো করে। এই আমাদের ঘরে সন্তান হবে। এই বলিয়া ভগবান কি কর্ম করিল, একটা জ্যোতি স্বরূপ এসে মায়ের কোলেতে পড়িল। আর সেই জ্যোতিতে দেখো বাবা ভগবান উদয় হয়। দেখে ভগবান খেলা করে ছোট ছেলে প্রায়, যত্ন করে এই ছেলে আবির্ভাব হলো। আজ পুনরায় বসুদেব চিন্তা করিল, এবার সকালবেলায় কংসরাধা যদি জানতে পারে পুত্র সন্তান এসেছে, দেখো আবার আমার ঘরে, পুনরায় ওই ছেলেকে আবার মেরে দেবে, আমাদের সর্বনাশে আবারও করিবে।
তাইতে পিতা বসুদেব কি কর্ম করিল, আজ পুনরায় দেখো আজ বৃন্দাবনে গেল, মা যশোমতির কোলে ওই ছেলেকে দেয়, শোনাই আমার পাল্লা দাঁড়ে বলে হারি যাই। অবশেষে দেখো বাবা কি কর্ম করিল, আর অবশেষে কর্ম না করিয়ে ছেলের বাবা হয়ে গেল। কর্ম করেছিল পিতা বসুদেব, কর্ম করেছিল না মা দেবকী কর্ম করেছিল? তারা পাষাণ চাপা ছিল, পাথর চাপা, আর হাতে পায়ে শিকল বাঁধা। তার ছেলের জন্ম হয়ে গেল গো, ছেলের জন্ম হয়ে গেল গো, ওরে বিধাতা আজ চেয়েছিল গো, ছেলের জন্ম হয়ে গেল গো। আরে কি বলিব ভাবের কথা, দিনা 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 ওরে কি বলিব ভাবের কথা, দিনা 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 আমায় আমায় বলে যা, দিনা 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 আজ বলো 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 তুমি, দিনা 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 আজ কর্ম করবে তবে হাই। দিনা 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 বলছে কালী পুজো আছে, নপালা গান হয়েছে, সে নপালা গান তুমি করতে যাবে? হ্যাঁ, নপালা গান করবে মানে কর্ম করবে, তারপরে তুমি 5 নয় 45,000 টাকা পাবে। বাবা হিসাব দেখো, সব হিসাব নিকাশ করে রেখে দিয়েছে আর কি। 45,000 টাকা পাবে না 46,000 টাকা পাবে না 50,000 টাকা পাবে, সব হিসাব করে রেখে দিয়েছে। কত পালাতে ক টাকা হয় ধরো, হ্যাঁ 5 পালা গান, সে 5 পালা গানের মধ্যে যদি 3 পালা জবা হয়ে যায়, বলে হইল না, ভাগ্যে ছিল না তাই হলো না রে, ভাগ্যে ছিল না তাই হলো না রে, ভাগ্যে ছিল না তাই হলো না রে, ছিল না তাই হলো না রে, তাই অকালেতে গান জবাব হলো রে, ছিল না তাই হলো না রে। আমি তাই বলে শোনো কথা তোমারে জানাই। আর কবিয়াল আছে জানেন, এই মেয়ে মানুষ কবিয়াল সবিতা দিদি, সবিতা দেবনাথ, চেনো তুমি তাকে? হ্যাঁ, যদি চিনে থাকো, যদি ফোন নাম্বার না থাকে আমার কাছে নিও, জিজ্ঞাসা করো। কালী পুজোতে তার 5 খানা গান, 5টা গানের মধ্যে 3টে গান জবাব। হ্যাঁ, ধরো 9টা গান হয়েছে, 9টা গান ধরো 20টি হয়ে গেল, তাহলে হিসাব করে তুমি কি হবে? 45,000 টাকা তোমার কে দেবে? হ্যাঁ, ধরো 20টি হয়ে গেল, হইল না। এই গত 1 মাস আগে ওই বিশ্বকর্মার যে গানটা ছিল না, বিশ্বকর্মা পুজোয় যে 5 পালা 6 পালা গান ছিল, সে 6টাই জবাব হয়ে গেল, 6টাই, একটা হলো না। যে পরে আবার গান কোটা একটাও বাদ যায়নি, সব কোটাই হলো। হ্যাঁ, ভাগ্যের দ্বারা হইল। হ্যাঁ, ভাগ্যের দ্বারা হইল না। আর এই 9 পালা গানের মধ্যে যদি 4 পালা জবাব হয়ে যেত, বলে ভাগ্যের দ্বারা হয়েছে রে, ভাগ্যে নাই তাই হইলো না রে। যেমন সবিতা দিদির আমার ওই 3 পালা গান জবাব হয়ে গেল, ভাগ্যে নাই তাই ছিল না রে, ভাগ্যে নাই তাই ছিল না রে, ওরে ভাগ্যে নাই তারে হলো না রে, ভাগ্যে নাই তাই হলো না রে, অকালেতে গিয়েছে চলে, ভাগ্যে নাই তাই হলো না রে। হে আমার কর্ম ভাই, তুমি যা করো তাই করো, আমায় ছাড়া গতি না। তুমি যাবে কোথায়? আমার কাছে আসতে তোমাকে হবেই, তোমার দাঁড়াবার জায়গা না, তোমার যাবার জায়গা নাই। হ্যাঁ, আমি এই করেছি তাই করেছি, হেনা করেছি তেনা করেছি, বাবারে এত কিছু করেছি, এত কিছু করার পরেও তোমার দ্বারা কিছু হবে না যদি আমি সঙ্গে না থাকি। হ্যাঁ, আপনারা সাইকেল দেখেছো? সাইকেল বাবা দেখি নাই, 4টে আছে ঘরে। হ্যাঁ, সাইকেল সিট আছে, সিট কভার আছে, হ্যান্ডেল আছে, 2টো চাকা আছে, মার্গার আছে, চেন আছে, চেন কভার আছে, একটা 3 কোনা ব আছে, তাও সাইকেল চলবে? সব কিছু থাকার পরে যদি ভলটিউ না থাকে, রে আমি হলাম সেই ভলটিউ, আমায় ছাড়া চলবে না রে, আমায় ছাড়া চলবে না রে, ওরে আমায় ছাড়া চলবে না রে, আমায় ছাড়া চলবে না, আমি ভলটিউ স্বরূপ আছি তোমার কাছে, আমায় ছাড়া চলবে না রে। আরে বলিতে বলিতে কথা দিনা 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 আমায় তিনি বলে যা, দিনা 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 আজ বলো বলো ভাগ্য দাদা, দিনা দিনা দিনা
অস্তিত্ব খোতায়। একদিনেরই কথায় আমি তোমায় বলে যাই, কলিযুগের কথা বটে, মিথ্যা কভু নয়। একটা দুর্গা দাসী নামে একজন ব্রাহ্মণী ছিল, বড় ভক্ত ছিল, তাহাকে জানে না বলো। দুর্গা দাসী বলে একজন ব্রাহ্মণী, সে খুব বড় ভক্ত। কার ভক্ত? সে হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য, সে প্রভু জগন্নাথের ভক্ত। সে জগন্নাথ প্রভুর ভক্ত। একদিন মনে মনে চিন্তা করছে, আমি সবাই যাচ্ছে পুরী ধামে জগন্নাথকে দর্শন করবার জন্য, আমিও যাব বলে ঘরের বাহির হয়েছে। তখনকার দিনে গাড়ি ঘোড়া এত রেওয়াজ ছিল না, টোটো ছিল না, অটো ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, এসব কিছুই ছিল না। যারা ধনী ব্যক্তি ছিল তাদের ডুলি বা পালকি ব্যবহার করা হতো। দুর্গা দাসী মনে মনে চিন্তা করছে, আমিও যাব। পেটে আছে সন্তান, 10 মাসের বাচ্চা পেটে, আর সেই অবস্থায় হায়। আর ব্রাহ্মণী তখন বাবা ঘরের বাহির হয়, পাড়া প্রতিবেশীর সঙ্গে চলিতে লাগিল, তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে অমনি চলতেছিল। এবার পুরী ধামে যেতে গেলে 1-2 দিনের রাস্তা দেখো হয়, কেমন করে যাবে সে যে চিন্তা করে যায়। রাস্তায় যেতে যেতে সে যে পিছন পড়ে গেল, প্রতিবেশী লোক সবাই ছেড়ে চলে গেল। গর্ভবতী মহিলা, গর্ভবতী নারী, সে পেটে সন্তান নিয়ে ঠিকমতো হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায়। আর সেই পাড়া প্রতিবেশী যারা ছিল তারা আগে আগে চলে যায়। এ পিছন পড়ে গেল গভীর গহন কাননে, মনের মাঝখানে, কিন্তু ওই জায়গায় পড়ে গিয়ে সেই জায়গায় কিন্তু তার সন্তান প্রসব হয়ে গেল। যেই না সন্তান প্রসব হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই সন্তানকে রেখে দিয়েই মনে পড়ে গেল আমার জগন্নাথ দেখতে যেতে হবে। সদ্যজাত শিশুকে দেখো সেথাই রেখে দেয়, মনের মাঝে রেখে দিয়ে মা জননী যায়। যাইতে যাইতে দেখো দেখিতে পাইল, ওই না জগন্নাথের সম্মুখেতে অমনি হাজির হলো। জগন্নাথকে এই বাড়িতে করে দর্শন, মনের বিকারে দূরে গেল গো তখন। এইবারেতে জগন্নাথ গো দর্শন করিল, ভক্তাধীন গোবিন্দ আমার কি কর্ম করিল। ভাগ্য বিধাতা তিনি চিন্তা করে যায়, আমায় দর্শন করবার জন্য তাহার এমন অভিপ্রায়। নারীর বেশে সেখানেতে ধারণ করিল, নারীর বেশে ধীরে ধীরে বনের মাঝে গেল। বনেরও মাঝারে গিয়ে দেখিবারে পায়, ব্রাহ্মণীর ছেলে দেখো কেঁদে আকুল হয়। যত্ন করে ওই ছেলেকে কোলে তুলে নিল, কোলে তুলে নিয়ে স্তন পান করাতে ছিল। ভক্তাদের গোবিন্দ আমার বিচার করো মনে, এইভাবে কেটে যায় সময় সেদিনে। এদিকেতে ব্রাহ্মণী তিনি চিন্তা করে যায়, নিজে ছেলের কথা তখন মনে পড়ে যায়। ছেলের কথা এবার তাহার মনে পড়ে গেল, মনেরও মাঝারে গিয়ে অমনি দেখা দিল। ছুটে গিয়ে যেখানেতে প্রসব করে হাই, সেই বনেরও মাঝারে গিয়ে অমনি দেখা দেয়। যেখানেতে সন্তান প্রসব অমনি করেছিল, সেইখানেতে একটা দেখো নারী বসে রইল। ওই নারীটা কাছে গিয়ে করে নিবেদন, এইখানে কে বা তুমি এলে গো এখন, কে বা তুমি কোন রমণী এইখানেতে এলে, কেন তুমি ছেলে কোলে নিয়ে বসে রইলে। এইখানেতে যখন আমার প্রভু তখন গাই, শোনোই আমার নারী তুমি তোমায় বলে যাই, এই ছেলেটা তোমার দেখো আমি কোলে আছি, আজ তোমার ছেলেকে আমি আজ বাঁচাইছি। তোমার ছেলে নাও, ছেলে না, ছেলে নাও, ছেলে না, তোমার ছেলে নাও, ছেলে না, ছেলে নাও, ছেলে না, গহন কাননে পড়ে ছেলে নাও, ছেলে না, গহন কাননে পড়ে ছেলে নাও, ছেলে না। নারী এই সন্তান তোমারই, তুমি তোমার সন্তানকে কোলে নাও। বলে না, এ ছেলে আমার নয়। কেন না, এই ছেলে আমার হতে পারে না। আজ থেকে 2 দিন আগে আমি এই বনের মাঝখানে আমি সন্তানকে প্রসব করে আমি বনের মাঝখানে রেখে দিয়ে গিয়েছিলাম।
আর এই বনে হিংস্র জীব জানোয়ার আছে, পশু আছে। আমি জানি আমার সন্তানকে তারা বাঁচিয়ে রাখেনি, আমার সন্তানকে তারা খেয়ে ফেলেছে, সন্তানকে তারা খেয়ে ফেলেছে, আমার সন্তানকে তারা খেয়ে ফেলেছে, সন্তানকে তারা খেয়ে ওই যে ফেলেছে, বনি রমণী বলো মোর কাছে, সন্তানকে তারা খেয়ে ফেলেছে। আমি জানি, এটা আমার বিশ্বাস যে আমার ছেলে প্রাণে বেঁচে নেই, হিংস্র জীব জানোয়ারে খেয়ে ফেলেছে। তুমি কে? তুমি কোন নারী যে কোনো পুরুষ পর্যন্ত এই বনে একা আসতে পারে না? তুমি একা এই ঘন রাত্রি বেলায় এই বনে বসে আছো, কে তুমি? বলো বলো কে বা তুমি, তোমার কি বা পরিচয়? আরে বলো 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 তুমি কি বা